গতকালকে পত্রিকায় দেখলাম কেরানীগঞ্জে রাজমিস্ত্রি এক ধনী মানুষের বাড়ি নির্মাণ করতেছে, আর ওই বাড়ির মালিকের ছোট্ট একটা বাচ্চা, দেখতে অনেক সুন্দর, বাচ্চার সাথে গল্প করতে করতে ভালো একটা সম্পর্ক গড়েছে, ছেলে সন্তান। এখন বাচ্চাটা রাজমিস্ত্রির কন্ট্রাক্টরকে বলে, তুমি আমার চাচ্চু হও। একটা পর্যায়ে দেখা গেল এই ছেলেটা ওই লোকটাকে দেখলেই কাছে যায়। ওই লোকটা চিন্তা করলো, এই বাড়ির মালিকের সন্তানকে যদি আমি অপহরণ করতে পারি তো কিছু টাকা পয়সা আদায় করা যাবে। গত 3 দিন আগে তাই করল। যেই বাড়িতে রাজমিস্ত্রি কাজ করলো সেই বাড়ির মালিকের সন্তানটাকে অপহরণ করেছে। অপহরণ করার পরে সন্তানটারে একটা জঙ্গলে নিয়ে গেছে। জঙ্গলে নেওয়ার পরে সন্তানটার শরীরে লাঠি দিয়ে আঘাত করে। সন্তানটা চিল্লায় আর কয়, মা তুমি আমারে বাঁচাও। এদিকে মায়ের কাছে ওই সন্ত্রাসী ফোন দিয়ে বলতে আছে, তোমার সন্তানের চিৎকারের আওয়াজ শুনো, 3 লক্ষ টাকা যদি না দাও তাহলে সন্তানকে আমি হত্যা করে ফেলব। এই সমাজের মানুষ নিরাপদে বসবাস করার উপযুক্ত আর নাই। নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে। মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ নষ্ট হয়ে গেছে। এবার মা চিন্তা করলো, আমার সন্তান দরকার, টাকা লাগবে না। সন্তানটাই মাদ্রাসায় পড়ে, কেবলমাত্র নতুন হ্যাপস নিয়েছে, 2-3 পৃষ্ঠা মুখস্থ করেছে, বড় লোকের সন্তান। এবার ওই রাজমিস্ত্রি সন্ত্রাস সন্তানের মায়ের কাছ থেকে 3 লক্ষ টাকা আদায় করলো। একটা জায়গায় রেখে যাও, আমি ওখান থেকে নিয়ে যাব। 3 লাখ টাকা সন্তানের মা দিল। তো সন্তানটা নিরাপদে ফিরে দাও, তাও দেয় নাই। 3 লাখ টাকা নেওয়ার পরে ফোনটা বন্ধ করে ফেললো। মায়ের কলিজায় আগুন ধরে গেছে। মা চিল্লায় আর কান্দে আর কয়, আল্লাহ, সন্তানের কান্নার আওয়াজ শুনছি, যার কারণে বাঁচানোর জন্য আমি 3 লাখ টাকা পৌঁছায়া দিলাম, তাও তো সন্তান পাই না। পরের দিন থানায় জিডি করলো, মামলা করলো র্যাব, চতুর্দিকে খোঁজা শুরু করে দিল। খুঁজতে খুঁজতে গিয়া দেখলো সন্তানটার গলা কাটা লাশ বাড়ির পিছনে ডোবায় পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখছেন, একেও কি মানুষ বলা যায়? এ কি মানুষ? এ তো মানুষ। কুত্তার ভিতরে যেই পরিমাণ ভদ্রতা আছে, মানুষের ভিতরে এর অর্ধেক হৃদ্রতা, ভালোবাসা নাই। নাই মানুষের ভিতরে। যেই থালে খাইলো সেই থাল ফুটা করলো, যার নুন খাইলো তার বিরুদ্ধে অবস্থান নিল। এটার নামই হলো মানুষ। মালিকের বাড়ির কর্মচারী, গত 11 তারিখের ঘটনা আপনারা দেখছেন পত্রিকায়। মালিক ড্রাইভিং এ সিটের পাশে বসে আছে, ড্রাইভার সাহেব ড্রাইভ করতেছে, মালিক ঘুমায় গেছে। ড্রাইভার সাহেব সিস্টেমে মালিককে সহ বর্ডারের কিনারায় নিয়ে গেছে। নেওয়ার পরে 2-3 জন সন্ত্রাস গাড়িতে উঠাইল। ফাঁক দিয়া মালিকের পিস্তল ধরছে, কথা বলবি না, কথা বললে কিন্তু আস্তে শুট করবো এখানে। মালিককে জিম্মি করে পাঠায় দিল ওই পারে। এদিকে মালিকের ফ্যামিলির কাছে টেলিফোন দিয়া বলতে আছে, 10 লক্ষ টাকা দাও, তা না হলে কিন্তু ছাড়া হবে না। যিনি মালিক তিনি ইউনিভার্সিটির ছাত্র, হিমেল নাম। তো গাড়ির ড্রাইভার পর্যন্ত অপহরণ করেছে। অথচ মালিকের নুন খাইলো ড্রাইভার, মালিকের পকেটের টাকা দিয়া বেতন দেয়, মালিক ঠিক মতো তারে খাবার দেয়, সেই মালিকের সাথে নাফরমানি করে। এমন সন্তান, এমন অমানুষ সমাজে আছে না? না, এই হলো সামাজিক অবস্থা। এজন্য যুবক ভাইয়েরা আমার, অসৎ বন্ধু বান্ধব ছেড়ে দাও। যেই বন্ধু বান্ধব তোমার মোবাইলে আর একটা উলঙ্গ মেয়ের ছবি পাঠায়, সে কোনোদিন সুবন্ধু হতে পারে না। যেই বন্ধু বান্ধব তোমার খারাপ দিকে মেসেজ দেয়,
যেই বন্ধু বান্ধব তোমাকে নেশার দিকে ডাকে, অপেক্ষায় থাকো, এক সময় ওই বন্ধুর হাতে তুমি জবাই হবে। তোরে খায়া লাইব হয়, অপেক্ষায় থাক বেটা। এখন তো রঙে রাঙে চলো, হাসি মুখে গরু আর পাবজি লইয়া দৌড়াও, কয়দিন পর কোরবানি হবি। কোরবানি ঠিক না বেঠিক? কোরবানি হয়ে যাবা, তাই তো হইতেছে বর্তমান দেশে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার কাছে বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম নাই, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমার কাছে সবচেয়ে প্রিয় মূল্যবান তারা যাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ নাই, যাদের নিয়তটা ভালো। সুবহানাল্লাহ বলেন। ফ্রেশ আত্মাওয়ালা মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ আছে তার জন্য জান্নাতের গেট খোলা হবে মৃত্যুর পরে, আর দুনিয়ায় থাকা অবস্থায় তাকে 2টা পুরস্কার দেওয়া হবে। সূরা আনফালের 2য় আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে ঈমান আছে। ঈমান কার ভিতরে আছে কার ভিতরে নাই কেমনে বুঝবেন? বুঝার মতো একটা থার্মোমিটার আপনাকে আল্লাহ দিয়েছে, জ্ঞান দিয়েছে। ডায়াবেটিস মাপার মেশিন আছে না নাই? প্রেসার মাপার মেশিন আছে না নাই? এরপরে পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেটা মাপা যায় না, পানি পর্যন্ত মাপে, লঞ্চ মাপে, ট্রাক মাপে, ধান মাপে, চাউল মাপে, গরু মাপে, মহিষ মাপে, সবই তো মাপা যায়। আল্লাহর রাসূল বলেন, তোমার ভিতরে ঈমান আছে না নাই এটা তুমি নিজেই মাপতে পারবে। কেমনে মাপবো আল্লাহর হাবিব জানায়া দেন। কষ্ট হয় আপনাদের? এবার রাসূলুল্লাহ বলেন, ক্বালা ইযা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যদি খারাপ কাজ তোমাকে অশান্তি দেয়, ভালো কাজ যদি শান্তি দেয়, এই 2টা ফিল যদি তোমার ভিতরে হয়, বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। এবার আমি জানতে চাই, নামাজ পড়া ভালো না খারাপ? আস্তে বলবেন না, মর্দে মুজাহিদের মতো জোরে বলেন, ভালো না খারাপ? মিষ্টি মিডা না তিতা? মিষ্টি যে মিষ্টি, এটা আপনি কেমনে বুঝবেন? হুজুর এটা তো বোঝা যায় না, এটা খাইলে বোঝা যায়। কথা ঠিক না? এখন মিষ্টি জিহ্বায় নেওয়ার পরে একজনই যদি বলে তিতা লাগে, আচ্ছা বুঝলাম, হয়তো অসুবিধা হতে পারে, বাত এইটা। কুমিল্লার রসমালাই খাও, হেইডাও জিহ্বায় লাগায় কায় তিতা লাগে। বাদ দিলাম, বগুড়ার এত সুন্দর দই খাইলে তো মজা লাগে, খাইডা কয়টাও তিতা লাগে। নাটোরের কি জানি আছে, মাশাআল্লাহ, তা কাঁচাগোল্লা খাও, কয়টাও তিতা লাগে। একজনে কয় ঘটনা কি বুঝলাম না, সবই তো দেখি তিতা লাগে, কারণটা কি, অসুবিধা কোথায়? কপালে হাত দিয়া দেখে 100-র উপরে জ্বর আসছে। জ্বর যদি 100-র উপরে আসে, মিডারে মিডা কইবে না তিতা কইবে? তিতা কইবে। তার মানে তার ভিতরে কি আছে? রোগ আছে। রোগ বলেন কি আছে? এজন্য ভালো ডারে খারাপ কয়। নামাজ পড়া ভালো জিনিস, কেন পড়েন না? হজ করা ভালো জিনিস, সম্পদের মালিক কেন হজ করেন না? চায়ের দোকানে বৈশা গীবত করার সময় হয়, 10টা মিনিট কোরআন পড়ার সময় কেন হয় না? আল্লাহর জিকির 5টা মিনিট করবেন, জোরে কইরেন না আস্তেই কইরেন, তাও কেন করেন না? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মুখ দিয়ে কেন বের হয় না? সুবহানাল্লাহর আওয়াজ বের হয় না, নেতার পিছনে স্লোগান দেওয়ার সময় বের হয়। তার মানে বুঝতে হবে, ভালোটা ভালো লাগে না, খারাপ লাগে, সে আধ্যাত্মিক রোগে আক্রান্ত, তাকে চিকিৎসা করার দরকার। কলব নষ্ট হয়ে গেছে, ভালোটারে খারাপ কয়, ও তো মরবে বেঈমান হইয়া, আর তো ঈমান নিয়ে মরা কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূলের সামনে একজন সাহাবী দাঁড়ায় বলে, মাল ঈমান, হুজুর ঈমান কি? আল্লাহর রাসূল বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা
ঈমান হলো যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার পরে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাওয়ার পরে যে খুশি হয়। 2 নম্বরে ওয়াবিল ইসলামি দীনা, যে ব্যক্তি দ্বীন ও ইসলাম পাওয়ার পরে খুশি হয়। 3 নম্বরে ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, যে ব্যক্তি নবীকে পাওয়ার পরে খুশি হয়। আল্লাহর রসুল বলেন তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর রসুল বলেন ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, যে ব্যক্তি নবীকে পাওয়ার পরে খুশি হয়। শেষ নবী, আখিরি নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? আল্লাহর রসুল বলেন যে তোমার ভিতরে ঈমান আছে, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার ভিতরে ঈমান আছে। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। এজন্য কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যার ভিতরে ঈমান আছে, 2 নম্বরে নেক আমল আছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক বলেন তার ঠিকানা, তার স্থান, তার আবাসভূমি হবে আল্লাহর জান্নাতে। শর্ত ঈমান লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ঈমানকে নবায়ন করা দরকার, মাপ দেওয়া দরকার, চিন্তা করা দরকার যে আপনার ঈমান আছে না নাই। ঈমানের অনেকগুলো শাখা আছে। যেমন একটি শাখা হলো লজ্জা শরম। আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার শরম নাই তার ঈমান নাই। কুকুরও দাঁড়ায় দাঁড়ায় মতে, আপনিও দাঁড়ায় দাঁড়ায় মতেন। বলেন কুত্তার মধ্যে আপনার মধ্যে ব্যবধান রইল কোথায়? বলবেন হুজুর টাইট প্যান্ট পরছি। আপনি এমন টাইট প্যান্ট কেন পরেন? এমন টাইট প্যান্ট পরা তো রাসূলুল্লাহ নিষেধ করছে। যেই প্যান্ট পরতে গেলে আপনার দাঁড়ায় মোতা লাগবে, এমন প্যান্ট পরা মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম, জায়েজ নাই। এটা দুনিয়ার সব মোল্লা গুজিগান কি কয় তারা শোনেন। প্রিয় ভাইয়েরা আমার, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে তাদের কিডনি এক সময় অকেজ হয়ে যায়। দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, আর প্রস্রাব যদি ক্লিয়ার না হয় এক সময় কিডনির উপরে সেটা এফেক্ট করে। অল্প বয়সে আপনি দুর্বল হয়ে যাবেন। বর্তমান খ্রিস্টানরাও প্রস্রাব করে পানি নেয়, কিন্তু দুঃখের সহিত বলতে হয় কোন আধুনিক যুগে আসলাম, মুসলমানের বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় মতে, বইটা আবার পানিও লয় না, টিস্যু নেয় না। কথা ঠিক না? এ চেইন খুইলা খাড়ায় ব্রাশ ফায়ার করে, ডাইনে বামে বাড়ি মারিরা ভিতরে হান দেয়, আবার টান দেয়। কথা ঠিক না বে ঠিক? এর দ্বারা অনেক ক্ষতি হয়। বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে যে একসময় ক্যান্সার হয়ে যাবে, কারণ প্রস্রাবের ফোঁটা রানে লাগতে 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 ওটা ভিতরে ঢুইকে আস্তে আস্তে ক্যান্সার হয়ে যাবা, বেহা হয়ে যাবা গা তুমি। এখন হাসো, কয়দিন করে বুঝবা ঠেলা কারে কয়। হ্যাঁ, সময় হইতে আছে। বর্তমানে 11 লক্ষ যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কই যাবা তুমি? হইয়া পড়ছে অল্প বয়সে, মরণ ঘনাইয়াইতে আছে, নিজে ডাক্কে ডাক্কে মরণ আনতে আসো, বাঁচবা কয়দিন? আল্লাহর রসুল বলেন যারা প্রস্রাব করে, পানি ব্যবহার করে না অথবা ঢিলা ব্যবহার করে না, তাদের কবরে সবচেয়ে বেশি আযাব হয়। মরতে দেরি, কবরের ভিতরে আগুন ধরায় দিবে, সাপে কামড় দিবে, গুর্জুতে আঘাত করবে, বিচ্ছু দংশন করবে, চিৎকার মারবা, কেউ শুনবে না, একা একা অন্ধকার ঘরে থাকবা, 2 পাশের মাটির চাপ খায়া ভর্তা হয়ে যাবে। এজন্য সাবধান হয়ে যাও। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। অনেক যুবককে দেখি
মুসলমানের বাচ্চা হাফ প্যান্ট পইরা রাস্তায় রাস্তায় ঘুরে। এটা কোন ভদ্রতা? পশ্চিমাদের স্টাইল গ্রহণ করছো। আর পশ্চিমারা আজকে দাড়ি টুপি নিয়ে নামাজ পড়ে কেন? স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আর তুমি পশ্চিমাদের আদর্শ গ্রহণ করেছো, এর লেগে তুমি মরবা হকালে আর হেরা মরবে দেরিতে। জাপানিরা বেশি দিন কেন বাঁচে? স্বাস্থ্য সচেতন। বিজাতিরা স্বাস্থ্য সচেতন, আর আমরা স্বাস্থ্যের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। ফজরের পরে ঠিক মতো ঘুমায়, জাপানিরা ঘুমায় না। ওরা সূর্যের তাপ শরীরে গ্রহণ করে, ওরা সকালবেলা পরিশ্রম করে, আর আমরা রাত 3টা পর্যন্ত মোবাইল চালাইয়া জম্মের মতো ঘুমাই। করতে সূর্য ওঠে আর নামে ট্যারি পাওয়া যায় না। এর লেগে অল্প বয়সে সিটায় পড়ে। ফজরের নামাজের পরে ঘুমানো যাবে না, কারণ ফজরের বাতাস মুমিনের জন্য নেয়ামত। ফজরের বাতাসে মুনাফিকের কোনো নিঃশ্বাস নাই। ফজরের বাতাস স্বাস্থ্যের জন্য অনেক উপকার। ডাক্তারের কথা মতো অনেক মায়ের সন্তানরা ফজরের পরে রাস্তায় দৌড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য। কপাল এত খারাপ, আল্লাহর হুকুম মানতে গিয়া 5 ওয়াক্ত নামাজের শেষ ওয়াক্ত ফজরের ওয়াক্ত 4 রাকাত নামাজ মসজিদে পড়বে, সেই সময়টা বান্দার হাতে নাই। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদ, কেউ যদি ফজরের টাইমে মসজিদে যায়, আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, ইশারের টাইমে কেউ যদি মসজিদে যায়, এই 2 ওয়াক্ত নামাজ পড়া কষ্ট হয়ে যায়। এই 2 ওয়াক্তের নামাজ মুমিনের জন্য কষ্ট হয়, মুনাফিকের জন্য আরো বেশি কষ্ট হয়। আল্লাহর রাসূল বলেন, যেহেতু 2 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়, যারা এই 2 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সহিত আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নিজ কুদরতি হাতে তারে মেহমানদারি করাবে। রাওয়াহুল মুসলিম, বাইহাকি, মুআত্তা মালিক, মোটামুটি কয়েকটা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। রাসূলুল্লাহ বলেছেন, এই যুবক, যে ফজরে আর এশায় মসজিদে যাবে, আল্লাহ নিজে তারে জান্নাতে নিজ কুদরতি হাতে মেহমানদারি করাবে। আমেরিকার মসজিদের পাশে কিছু গির্জা আছে, উপাসনালয় আছে, আবার ইহুদিদের ইবাদতগার আছে। বাংলাদেশের একজন ডাক্তার ইবনে সিনায় বসে, ডাক্তার আলী আসগর সাহেব, তার বাড়ি হলো আপনাদের রংপুরে। আমার সাথে ভালো এক সম্পর্ক, অনেক বড় ডাক্তার। তিনি বাহিরেও বিভিন্ন রাষ্ট্রে রোগী দেখে। তিনি বলল, হুজুর, আমি একবার আমেরিকায় গেলাম। আমেরিকায় যাওয়ার পরে দেখতেছি যেই বাসায় আমি ছিলাম, আমার বাসার পাশে একটা ঘর। সেই ঘরের দিকে তাকায় দেখলাম খ্রিস্টানরা নামাজ পড়ে, তাও ফজরের টাইমে। ইহুদিদেরকে দেখলাম মেসওয়াক করে। পরে জানতে পারলাম এরা সবগুলা শিক্ষিত, ম্যাক্সিমাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর। প্রশ্ন করলাম, ও খ্রিস্টান ভাই, মেসওয়াক তো আমাদের নবীর সুন্নাত, তোমরা কেন মেসওয়াক ব্যবহার করো? খ্রিস্টান জবাব দেয়, স্বাস্থ্য ঠিক রাখার জন্য, হাট সুন্দর রাখার জন্য, গলা সুন্দর রাখার জন্য মেসওয়াক করি। সুবহানাল্লাহ! আমরা সওয়াবের উদ্দেশ্য করি না, স্বাস্থ্য ঠিক রাখতে হবে। এজন্য 80 বছর বয়স আমার, ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, এখনো টাকরা যুবকের মতো আমি। ও খ্রিস্টান ভাই, তুমি কেন নামাজ পড়ো, তাও আবার ফজরের? বলে, যে ব্যক্তি নামাজ পড়ে এর মতো শ্রেষ্ঠ ব্যায়াম দুনিয়াতে আর কিচ্ছু নাই। রুকুতে যায় ব্যায়াম হয়, সিজদায় যায় ব্যায়াম হয়, লম্বা টাইম দাঁড়ায় থাকি ব্যায়াম হয়, মাথা নত করি ব্যায়াম হয়, রক্ত চলাচল সুন্দর হয়। আজ মুসলমানদের কালচার গুলা বিজাতিরা গ্রহণ করেছে, আর মুসলমানের বাচ্চা পাবজি, ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে।
প্রতিবন্ধী হয়ে গেছে গা। 21 বছরের পোলায় যদি ইঞ্জিনিয়ার হয়, তুমি পারবা না? এ মগার ঘরে রগা। 26 বছরের ছেলে যদি অ্যাডভোকেট হয়, তুমি কেন পারবা না? তোমার শরীরে রাগ নাই? রাগ খালি চার দোকানে গিয়ে ওই চাওয়ালার লাগে? জিদ করো যে আমাকে কিছু একটা হওয়া লাগবে, আমাকে আমার ফ্যামিলির জন্য ভালো একটা কিছু করতে হবে, বহিদ পঞ্চায় টাকা পয়সা কামাই করতে হবে, অযথা সময় নষ্ট করা যাবে না। আমি আরো 10টা বখাটে ছেলেদের মতো হতে চাই না। আমি টাকা পয়সা ইনকাম করব, ভালো একটা চেহারে বসবো। আমি কেন মানুষের পিছনে ঘুরবো? আমার পিছনে মানুষ ঘুরবে। 14 বছরের পোলা হেও দেখি গাইছে গুইছে ভাঙ্গা বটগাছ তলায় বয়া বয়া বিড়ি খায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। 14 বছরের পোলা হেও দেখি বিড়ি খায়। ইমাম সাহেব জিগায়, কিও তোমার আব্বাই তো অনেক আল্লাহওয়ালা মানুষ, তুমি বিড়ি খাও কা? হুজুর ফাইসা গেছি গা। ফাইসা গেছি গা? কেমনে ফাঁসলা? কা ভিতরটা জইলা শেষ হয়ে গেছে গা। 14 বছরের বলা নাক দিলে চাপ দিলে এখনো দুধ পরে, তুমি এখনই ফাঁসে গেছো মানে? আমি একজনকে খুব পছন্দ করি, এই না কেবল লাইনে আইছে। তারপর যাকে আমি পছন্দ করি সে আমাকে কেয়ার করে না, টেক কেয়ার করে না, পাত্তা দেয় না, কিন্তু আমি তো তার প্রতি খুব দুর্বল। এরপরে 14ই ফেব্রুয়ারি বড় আবেগ ভালোবাসা নিয়ে তাকে একটা ফুল দেখিয়েছিলাম, কিন্তু সে আমাকে জুতা দেখাইছিল। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলল, ভাই তুমি ছোট মানুষ, তুমি কেন মেয়ের পিছনে ঘুরবা? তুমি যোগ্যতা অর্জন করো, টাকা পয়সা ইনকাম করো, শিক্ষিত হও, ভালো একটা পজিশনে বসো, তোমার পিছনে হাজারো মেয়ের বাবারা ঘুরবে, তুমি ঘুরো কা? এইটাই তো আমি ধরা খাইয়া গেছি। কি লেগে আমি ঘুরি এইটাই আমি জানি না। আছে না নাই? গলায় দড়ি দিয়ে মরে, বিষ খাইয়া মরে, ট্রেনের নিচে মাথা দিয়ে মরে, বাথরুমে গিয়ে হারপিক খাইয়া মরে। কেন? সাময়িক একটু ভালোবাসার জন্য। একজন আরেকজনকে পছন্দ করে, ওরে কুতকুতি রে, এককালে ভালোবাসা উতলায় পড়ছে। কয়েকদিন সংসার করার পরে দেখি দুইজনে দুই দিকে দৌড়ায়, দাম্পত্য জীবন শেষ, সুখের ঘরে আগুন লাগছে। কথা ঠিক না বেঠিক? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কত লক্ষ ঠিক লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও, কত হাজার ঠিক লাগবে। আমার জুমার মসজিদে একদিন নামাজ পড়ো, কাগজে ঢিপ লেগে যায়, কত ঠিক লাগবে। বড় অফিসারের মেয়ে বাবাকে বলে যে ওই ছেলের সাথে আমি যাব, না গেলে কিন্তু আমি আত্মহত্যা করব। বাহিরে ছাড়, ঘরে গেলে বিলাই। আছে না নাই? ছেলে মেয়েদের কাছে সে ধরা খেয়ে গেছে, পাত্তা দেয় না। এজন্য প্রিয় যুবক ভাইরা, জীবনটাকে মূল্যায়ন করো। এখন তুমি বাবার হোটেলে চলো, একটা সময় পুরা ফ্যামিলিকে তোমার দেখা লাগবে। তোমার বোন, তোমার ভাই সবাই তোমার দিকে তাকায় আছে। আর তুমি যদি অসৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সময়টাকে নষ্ট করো, না লেখাপড়া না দুনিয়ার কাজ, এক সময় দেখবা সমাজের ভিতরে তুমি মূল্যহীন হয়ে যাবা। কেউ সালামও দিবে না, ডাকবেও না, ভাই তুই কেমন আছো এইটাও জিগাইবে না। সময়কে মূল্যায়ন করো। যত মূল্যায়ন করবা, মানুষ তোমাকে তত রেসপেক্ট করবে, মূল্যায়ন করবে, সম্মান করবে। সময়কে মূল্যায়ন করো। আমি আমার ভাইকে বলেছি গত সপ্তাহে, খুব ভালো ব্রেনিয়ান, চ্যাম্পিয়ন হাফেজ, আবার এই ভালো আলেম হচ্ছে আলহামদুলিল্লাহ, জেনারেল লাইনেও পড়তেছে। তা আমি তাকে মেসেজ দিলাম যে দাদার নামে গাদা, বাফের নামে আদা, নিজের নামে সাহেব জাদা। দাবার কিছু পাইলে পাবা, না পাইলে নাই। ও দাদা, ও কদ্দুর আর জিগাইবে শেষ। দাদার কি পাবা? বাফের নামে আদা, বাবার 1% পাইতেও পারো, নাও পাইতে পারো, ওই দিকে চাইয়া থাইকো না। নিজে কিছু করো, নিজের নামে সাহেব জাদা হও, নিজে মাজা শক্ত করো, প্রতিষ্ঠিত হও, দেখবা এক সময় জাতি তোমার দিকে তাকিয়ে থাকবে। তখন আমাকে বলল, ভাই ঠিক কথাই বলেছেন, এজন্য রাত জেগে জেগে লেখাপড়া করি, ক্লাসের ফার্স্ট ছাত্র, সব লাইনে আলহামদুলিল্লাহ এগিয়ে আছে। এই মেসেজটাই দিলাম। আমি আব্বার বড় সন্তান, আমি বুঝি রাত দিন কত কেমন কিভাবে কেটেছে এক সময়।
সময়কে যত মূল্যায়ন করবেন তত দামি হয়ে যাবেন। প্রিয় যুবক ভাইরা, যেই বন্ধু বান্ধব তোমাকে খারাপ রাস্তায় মেসেজ দেয়, পায়ে হাত দিয়া বলি, ও বন্ধু না, বন্ধুর রূপ ধরে ইবলিস তোমার সামনে ঘুরতেছে। ও চায় তোমার বংশে চুলকানি লাগাইতে, ও চায় তোমার বাবার ইজ্জত নষ্ট করতে, ও চায় তোমার মায়ের সম্মান নষ্ট করতে, যার কারণে তোমাকে টিকটক পাবজির পিছনে লাগায়া দিয়া, মাঝখান থেকে তোমার বংশে চুলকানি লাগায়া দিয়া তোমার জীবনকে ধ্বংসের দিকে পৌঁছায়া দিবে। এটা ও চায়। এরকম অসৎ বন্ধু বান্ধব আপনাদের এই দেশের ভিতরে আছে না নাই? অভাব নাই। ভালো হয়ে যাও, বিবেক যেন জাগ্রত হয়, কিছু একটা করতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেন, যারা 5টা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট খোলা। মনে আছে আপনাদের? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়, ওয়াজিলাত কুলুবুহুম, 2 নম্বরে আল্লাহর ভয় লাগবে। র‍্যাব পুলিশের ভয় দেখাইয়া মানুষকে ভালো করানো যায় না, একজনের ভয় লাগে, তিনি হলেন কে? আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এই যুগে অনেকের ভিতরে আল্লাহর ভয় নাই। কার্যক্রম, চলাফেরা, আচার ব্যবহারে মনে হয় না যে আল্লাহর ভয় আছে। দামেস্কের বাজারে বাপ আর সন্তান 2 জনে হাঁটতেছে, তাফসিরে এসেছে, ইবনে কাসিরে আসছে, বাবা আর সন্তান 2 জনে হাঁটে। কিছু দূর যাওয়ার পর বাবায় তাকায় দেখলো বিশাল বড় এক আঙ্গুর ফলের বাগান। আঙ্গুর ফল চিনেন? আঙ্গুর ফলের বাগান। জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, ডানেও বাগান বামেও বাগান, প্রায় 42 কিলোমিটার বাগানটা লম্বা হবে। সুবহানাল্লাহ বলে, বিশাল বাগান। এবার বাবার লোভ চলে আসছে, এই বাগান থেকে যদি কিছু আঙ্গুর পাড়তে পারতাম তাহলে আরামে রাত দিন কাটত। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, মাত্র 9 বছর বয়স। বাচ্চাকে বাবায় ডেকে বলল, সন্তান, 3 রাস্তার মোড়ে একটু দাঁড়ায়া থাকবা। আমি বাগানের ভিতরে ঢুকলাম, কিছু ফল পেড়ে নিয়ে আসবো, কিন্তু আমি ভালো করে জানি বাগানের মালিকের পারমিশন ছাড়া ফল পাড়া জায়েজ নাই। যেহেতু মালিক নাই, মন চাচ্ছে এত ফল মালিকে কেমনে ব্যবহার করবে, তার চেয়ে কিছু ফল পেড়ে নিয়ে আসি। আমার ভাষা বুঝতেছেন? এবার সন্তান দাঁড়ায় আছে, বাবায় কেবলমাত্র বাগানে প্রবেশ করেছে। সন্তানকে বলল, কেউ যদি আমাকে দেখে তুমি আমাকে সতর্ক করবে। তখন তো আর মোবাইল নাই যে মিস কল দিয়া সতর্ক করবে। তাফসিরে ইবনে কাসিরে আসছে, আল্লাহর ভয় কাকে বলা হয়? ও পর্দার ভিতরের মা বোনেরা, বাচ্চাদেরকে আল্লাহর ভয় দেখান। কারণ বাচ্চার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এক সময় আপনি মা বাবার ভয়ও সন্তানের ভিতরে থাকবে না, বেইজ্জতি করবে, বউরে মাথায় নিবে আর আপনারে ঘরে চাকরানি বানাইবে। সেই সময় আসতেছে, হচ্ছে। এজন্য ছেলে মেয়েদেরকে একজনের ভয় দেখাতে হবে, তিনি হলেন কে? আল্লাহর ভয় দেখাও। ডানে বামের অবস্থান দেখাই আল্লাহর ভয় দেখাও। এবার সন্তান দাঁড়িয়ে আছে, বাবা বাগানের ভিতরে ঢুকছে, কেউ দেখলে সতর্ক করবে। বাবায় কেবলমাত্র আঙ্গুলের থোকা ধইরা টান মারছে। সন্তান চিৎকার মেরে বলল, ইয়া আবি আহাদুই ইয়ারানা, ও আমার আব্বাজান, কে যেন আপনার দিকে তাকায়া আছে। আল্লাহু আকবার। বাবায় জোতা মোতা হালাইয়া মারছে দৌড়। মালিকি বুঝি আইছে, ধরা বুঝি খাইয়া গেছি। আইসা দেখলো সন্তান একা দাঁড়ায় আছে, কেউ নাই। বাবায় তখন সন্তানকে ধমক দিয়া বলল, তুমি কি আমার সাথে মস্কারি করো? সন্তান বলল, না বাবা, মস্কারি করি না। তুমি না বলছো কেউ যেন না দেখে, যদি কেউ দেখে তো আমাকে সতর্ক করবে। ও বাবা, আমি ডানে বামে তাকায় দেখছি কেউ নাই। আমি চিন্তা করে দেখলাম মানুষ তো দেখে না, মানুষের আল্লাহ তাকায় আছে।
বাবা তখন সন্তানটারে বুকের সাথে জড়াইয়া কপালে চুমা দিয়া বলে, আল্লাহ, এমন একটা সন্তান তুমি আমারে দিয়েছো যেই সন্তান তোমার ভয় আমারে দেখায়। আল্লাহু আকবার। একজন রানিং মেজর, বর্তমান তিনি ঢাকায় আছে, মোটামুটি বয়স হয়েছে, চাকরি প্রায় শেষের দিকে, রিটায়ার্ড হবে। ফজরের টাইমে মসজিদে আমিও ঢুকছি নামাজে ঢাকায়। স্যার আপনি মসজিদে, তাও ক্যান্টনমেন্টের ভিতরে, কারণ আমার মামাও সেনাবাহিনীতে চাকরি করে। মামা তো দুই ভাই, দুইজনই সেনা অফিসার, আলহামদুলিল্লাহ, দুইজনই ঢাকায়। তা আমিও গেছি একদিন ক্যান্টনমেন্টের ভিতরে। তো ফজরের টাইমে গেলাম মসজিদে, দেখলাম মেজর সাহেব প্রথম কাতারে দাঁড়ায় রয়েছে। একামতটা দেখি হেই দিতে আছে মেজর। নামাজের পরে অনেক গল্প। স্যার ফজরের টাইমে কেন মসজিদে আসছে? হুজুর কি কমু লজ্জার কথা, আমার মেয়ে বিবাহ দিয়েছি, তো মেয়ের জামাইটাও আলহামদুলিল্লাহ খুব ভালো, সে অফিসার। একটা নাতি হইছে, ছোট্ট নাতি, মাত্র 4 বছর বয়স। ওরে নুরানি খানায় দিছে, কারণ ওর মায়ের স্বপ্নে দেখছে যে ছেলেটার জন্য আলেম বানাই। এজন্য ওর মায়ের ইচ্ছা, মানে আমার মেয়ের ইচ্ছা আর আমার জামাইরও ইচ্ছা যে আমার নাতিটা যেন আলেম হয়। এই জন্য ভালো একটা নামি দামি মাদ্রাসায় ভর্তি করছি। এই মাত্র 1.5-2 মাস হয়েছে, তা আমার বাড়িতে বেড়াইতে আসছে ওরা, ফুল ফ্যামিলি। এখন ফজরের টাইমে ওর মা নামাজের জন্য উঠছে, ওই নাতিও নামাজের জন্য উঠছে। তা নাতি উঠা আমার দরজায়, আমার রুমের সামনে গিয়া টোকা মারে আর বলে, না না, ফজরের টাইমে মসজিদে না গেলে কিন্তু বেনামাজির ঘরে আমরা থাকবো না। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমারও নাতি আর আমারও পোলা, আমনে খান বিড়ি, পোলায় খায় গাঁজা। এই অবস্থা। একজন অফিসার, তার ফ্যামিলি এইভাবে তৈরি করে নিয়েছে। এই প্যারায় পইরা ফজরে আইছি, তাও আগে আওয়া লাগছে। একটু পরে নাতি আইয়া কয়, তাড়াতাড়ি যাও, নামাজ পাবা না। এই বাচ্চার ভিতরে এইটা ঢুকছে যে ফজরের নামাজ না পড়লে তো বেনামাজি, আর বেনামাজির ঘরে আমি কেন থাকবো? আমি তো কোরআন পড়ি, হাদিস পড়ি, নবীজির জীবনী পড়ি, কিছুটা বুঝি। আল্লাহু আকবার বলেন। কেঁদে দিয়েছে অফিসার। হুজুর, আল্লাহর কাছে হাসরের ময়দানে কিচ্ছু নিয়ে যদি যাইতে নাও পারি, আশা করি আমি এই নাতিটার দাঁড় করাইতে পারবো। আমার মেয়ে দিনদার মানুষ, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাই সেনা অফিসার, হাই র্যাঙ্কের অফিসার। সব বাদ দিলাম, আমার এলাকায় একজন নতুন রানিং এসপি হয়েছে, বরগুনায় বর্তমান পোস্টিং এ আছে। কষ্ট হয় আপনাদের? এসপি সাহেব ফজরের টাইমে মসজিদে গেছে। তো শীত, গত মাসের মাঝখানে জম্মের শীত না, পুরে শীত। তো এইরকম একটা মাস, জানুয়ারি মাস, জম্মের শীত, মানে পানিতে আদ্দেল আটকাইতে যায় এমন শীত। তো ফজরের টাইমে দেখলাম যে তিনি মসজিদে। ভাই সোহাগ ভাই, আপনি কেন মসজিদে? স্যার বলছি, সরি, আল্লাহ মাফ করুক, স্যার আপনি কেন মসজিদে? কারণ এখন তো অফিসার হয়ে গেছে, এটা তো স্যার সালা বলা যায় না, সম্মানী ব্যক্তি না। আগে তো ভাই বলতাম, এখন তো হাইসা বলতে আছে, আরে ভাই আপনি আমার ভাই, কিও স্যার মার কর, বাদ দেন স্যার মার, স্যারের জায়গায় এখন কিসের স্যার, আমি এলাকার ফোলা। তো ফজরে কেন মসজিদে? তো সে বলতে আছে যে আমার আব্বা এক মৌলানা মাইয়া বিয়ে করাইছে, আমার বিয়ে করছি 3 মাস, মৌলানা মাইয়া বিয়ে করাইছে। হেই মাইয়ায় ফজরের টাইমে আমারে প্যারা দেয়, মসজিদে হয় তুমি যাবা, না হয় আমি যাবো। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। এই যুবক চিৎকার মেরে বল আল্লাহু আকবার। এমন একটা দিনদার মাইয়া ঘরে আনলো। মাইয়ার মায় নামাজ পড়ে কিনা, বাপে নামাজ পড়ে কিনা, মাইয়ার খালা দিনদার কিনা খবর নিও। মাইয়ার খালায় পার্কে পার্কে দৌড়ায় কিনা, মাইয়ার মায় বিউটি পার্লারে কয়বার সময় দেয়, এইটাও নিও খবর। কথা কল না কা? ডাইনে বামে চাইয়া বিয়ে শাদী কইরো, তা না হলে কিন্তু ধরা খাইয়া মগা এসে বাগা কিচ্ছু বুঝবে না। তাবিজুল গাইলেও কাজ হইবে না। আমরা এখন ইট করা দিই, মারহাবা বলে। এই জায়গায় ধরা খাইলে জিন্দেগি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে ঈমান আছে,
2 নম্বরে যার ভিতরে আল্লাহর ভয় আছে, 3 নম্বরে যার ভিতরে কোরআন তেলাওয়াত আছে, 4 নম্বরে যার ভিতরে নামাজ আছে, 5 নম্বরে যার ভিতরে আল্লাহর রাস্তায় দান করার মন মানসিকতা আছে। কয়টা বললাম? 1 নম্বরে যার ভিতরে কি আছে? আরো জোরে বলেন, ঈমান। 2 নম্বরে যার ভিতরে আল্লাহর ভয় আছে। গভীর রাত ঘরের দরজা জানলা লাগাইয়া তুমি তো মোবাইলের দিকে তাকাইয়া থাকো, তোমার রব তোমার দিকে তাকায়া থাকে। তুমি আমি কত বড় নাফরমান, রাত জেগে জেগে মোবাইলে সময় দাও, আর তোমার আমার রব জানলার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া, অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায়া রাখে।